তো কেন্দ্রের তো ফৌজের অভাব নেই। ইডি সিবিআই এর মাধ্যমে কেন্দ্র তার ফৌজ পাঠিয়ে ধরছে না কেন? যখন তাদের দলের নেতারা এত পুঙ্খানুপুঙ্খ খবর রাখছেন, কখন কোথায় যাচ্ছেন না যাচ্ছেন, থাকছেন, কবে গ্রেপ্তার হবেন, এত যখন ডিটেলসে তাদের কাছে খবর আছে, তখন হাইকোর্টের তো রায় আপনারা সব শুনেছেন যে ইডি সিবিআই তারাও গ্রেপ্তার করতে পারে, পশ্চিমবঙ্গের পুলিশে গ্রেপ্তার করতে পারে। পশ্চিমবঙ্গের পুলিশ গ্রেপ্তার করবে না সেটা আমরা জেনে গেছি। এখন ইডি সিবিআই তারা কি গ্রেপ্তার করবে না? না সবাই মিলেমিশে সব দিনক্ষণ ঠিকঠাক হচ্ছে, এটা কিন্তু আজকে সন্দেহ তার জন্য জানা পাচ্ছে। আমরা তো আগেই বলেছি দিদির আঁচলের তলায় শেখ শাহজাহান, তাকে ধরবে কে? দিদি যতক্ষণ মনে করবে ততক্ষণ শেখ শাহজাহান এখানে অধরা থাকবে, সে ধরা পড়বে যখন দিদি মনে করবে। দেখুন, আপনাদের মনে থাকতে পারে ইতিপূর্বে আমাদের চ্যানেলে অন্য কোথাও বলেছি যে শুভেন্দু বা কুণাল ঘোষ এরাই কেউ কিন্তু ধর্তব্যের মধ্যে নেই। এদের কোনো কথাই বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব বা মমতা পাত্তা দেয় না। মমতা এবং বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব অর্থাৎ মোদি ভাই, মোটা ভাই, এদের সঙ্গে একটা গোপন আঘাত আছে। তারাই পরস্পর বোঝাপড়া করে ঠিক করে পশ্চিমবঙ্গে কোন আন্দোলন হবে, কতটুকু আন্দোলন হবে, এবং তার যথার্থতা প্রমাণ হলো যখন শুভেন্দুবাবু বলছেন তিনি জানেন কোথায় শাহজাহান আছে এবং কবে তাকে হাজির করানো হবে এবং মোদি আসার দিন। এ কথা তো বহুদিন আগেই বলেছে যে তাদের মধ্যে সমঝোতাটা পুরোপুরি হয়ে গেলে পরে তখন তখন শাহজাহানকে হাজির করে দেওয়া হবে। তৃণমূলের অভ্যন্তরে শুভেন্দুবাবুরাই তো আছেন এবং শুভেন্দুবাবুদের অভ্যন্তরে তৃণমূল আছে। সুতরাং আমাদের যে ব্যাখ্যা বিশ্লেষণ তা প্রমাণ হচ্ছে প্রত্যেক পদে পদে এই রাজ্য সরকারের চূড়ান্ত অপদার্থতা। তার কারণ রাজ্য সরকারের ছত্রছায়ায় রেখে দেওয়া হয়েছে শাহজাহানকে। রাজ্য সরকারের সামান্যতম যদি আত্মমর্যাদা বোধ থাকতো তাহলে আদালতকে আজকে নির্দেশ করতে হতো না যে সিবিআই ইডিও ইচ্ছে করলে শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। এদের তিনজনের ইচ্ছেটা এক জায়গায় দাঁড়াবে, হঠাৎ শাহজাহানকে আত্মসমর্পণ করিয়ে দেবে কয়েকদিনের মধ্যে। এটাই হচ্ছে আমাদের আশঙ্কা। ধন্যবাদ বিকাশ দা। 55 দিনেও অধরা শেখ শাহজাহান। আর আয়েশা বিবি আইএসএফ নেত্রী তিনি এতদিন জেল হেফাজতে ছিলেন, আজকে বসিরহাট আদালত থেকে জামিন পাওয়ার পর তিনি দাবি করছেন যে শেখ শাহজাহান এলাকাতেই রয়েছেন। কি বলেছেন তিনি দেখুন। শাহজাহানকে ধরবে কারা? প্রশাসন ধরবে। প্রশাসন তো এখন প্রশাসন নিজেই শাহজাহানকে লুকিয়ে রেখেছে। আমি আমার কথা বলি, আমাকে প্রশাসন খুঁজে পেয়েছে আমার কলকাতার বাড়িতে গিয়ে, আর শেখ শাহজাহান বাড়িতে রয়েছে। আমি বলছি শেখ শাহজাহান বাড়িতেই আছে। প্রশাসন ভালো করে মানে করুক না, তদন্ত করুক না। প্রশাসন খুঁজে আনার ক্ষমতা রাখি, যে প্রশাসন খুঁজবে না, প্রশাসনই তাদেরকে শেখ শাহজাহানকে লুকিয়ে রেখেছে। প্রশাসন একের পর এক বিস্ফোরক দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোশ্যাল মিডিয়ার পর তিনি বিস্ফোরক দাবি করেন মেয়র রোডের ধর্ণা মঞ্চ থেকে, যেখানে তিনি বলেন যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবে, কোথা থেকে গ্রেফতার হবে, রাজ্যের বাইরে থেকে না রাজ্য থেকে, অন্য রাজ্য থেকে, এবং মোদি আসার দিন গ্রেফতার হবে কিনা তাই নিয়ে আলোচনা চলছে। এ বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।